ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাই সেটা হচ্ছে আমরা বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যানগুলো যেখানে দেখেছি সেখানে দুবার আমরা দাঁড়িপাল্লাকে প্রতিদ্বন্দ্বিতায় দেখেছি। আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপট, এবার বলা যায় জাতীয় পার্টি দ্বিধান্বিত নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগ মাঠে নেই, প্রধান প্রতিদ্বন্দ্বী আপনাদের বিএনপি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম সেখানে সৃষ্টি করা একটি দল জেএনসিপি তারাও আছে। সব মিলিয়ে ভোটের মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতাবিন্দুকে। আপনি জানেন যে বিগত নির্বাচনগুলো আপনি যে পরিসংখ্যান দিয়েছেন, সর্বশেষ ২০০১ সাল, এই ২০০১ সালের নির্বাচনটা হয়েছিল জোটবদ্ধভাবে। লালমনিরহাট জেলায় ৩টি আসনের মধ্যে একটি আসন লালমনিরহাট এক, এই আসনে জামাত ইসলামী নির্বাচন করেছিল। বাকি যে দুটি আসন, এই দুটি আসনে আমাদের তৎকালীন জোটের সঙ্গে বিএনপি নির্বাচন করেছিল। পূর্বের যে পরিসংখ্যানগুলো আপনি দিলেন, জুলাই বিপ্লবের পর, বিগত ২৪ সালের ৫ই আগস্টে জুলাই বিপ্লবের পর এই পরিসংখ্যান মানুষের হৃদয়ে পরিবর্তিত হয়েছে। মানুষ পূর্বের যে শাসন ক্ষমতাগুলো ছিল, আপনি জানেন বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তিনটি দলই মূলত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। লালমনিরহাট জেলার আলোচনা যদি করি, আমরা তিনটি দলে লালমনিরহাট জেলার তরুণদের, বেকারদের কাজের ক্ষেত্রে, আমাদের এখানে নারীদের পুনর্বাসনের ক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মিনিমাম ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব বেশি উল্লেখযোগ্য নয়। ফলশ্রুতিতে মানুষ এখন নতুন চিন্তা করতেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের আর একটি মৌলিক সমস্যা যেটা দুর্নীতি, সেটা লালমনিরহাটেও এটি মুক্ত নয়। এই দুর্নীতি মুক্ত সমাজ, তরুণদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ পুনর্বাসন, ছাত্রছাত্রীদের সহযোগিতা, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ এবং ডাক্তার নিশ্চিত করা, এই দিক থেকে মানুষের মনে এখন নতুন ভাবনা যে আসলে পূর্বের তিনটি দলেই তারা মোটামুটি এই কাজগুলো করতে পারেনি। মানুষের এখন চিন্তা চেতনা যে জামাত ইসলামীকে একটা বার তারা ক্ষমতায় দেখতে চায়। ইতিপূর্বে আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিলেন, তারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, তারা সততার সহিত এ দায়িত্ব পালন করেছিলেন। এই কারণে দুর্নীতির ক্ষেত্রে জামাতকে মানুষ মনে করে